হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আছি আমি জালুকবাড়ি। যেহেতু আজকে হচ্ছে 8 তারিখ, তো আগামীকাল হচ্ছে 9 তারিখ। আসামে হয়তো 9 তারিখে ইলেকশন, আপনারা হয়তো সবাই জানেন। তো তাই আমি আজকে যাব বাড়িতে, যেহেতু আমি জলেশ্বর সমষ্টির মানুষ আর কি। ওখানে আমার ভোট, আমার বাড়িও জলেশ্বর সমষ্টি। তো আমি গুয়াহাটিতে কাজ করি আর কি। তো আজকে 8 তারিখ, তাই আমাকে ভোট দিতে যেতে লাগবে বাড়িতে। তো এখন আমি বাহির হলাম জালুকবাড়ি থেকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেতেলিয়া। তো আমি এখান থেকে আমার বাড়ি প্রায় 200 কিলোমিটার আর কি। তাই আমি রওনা দিলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। জালুকবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক জাম লেগেছে আজকে, যেহেতু কালকে ইলেকশন আছে আর কি। তো ইলেকশনের জন্য সব মানুষ কিন্তু বাড়ির দিকে মানে রওনা দিছে। আপনারা দেখেন রাস্তার মধ্যে 8 লেন হাইওয়ে পর্যন্ত জাম হয়ে গেছে। আগামী 2-3 দিন হয়তো গুয়াহাটি একদম খালি থাকবে। গুয়াহাটিতে কোনো ধরনের মানুষ মানে থাকবে না, অনলি লোকাল মানুষগুলোই থাকবে, যা 2-1 জন মানে এখানকার বাসিন্দা। তো গুয়াহাটিতে যেহেতু অনেক মানুষ মানে বেশিরভাগ অনেক মানে ধরেন 90% মানুষ বাইরে থেকে এসে গুয়াহাটিতে থাকে। গুয়াহাটিতে যে নিজের বাড়িও আছে, তারপরও তাদের কিন্তু ভোট গুয়াহাটিতে নাই। তাদের গ্রামেও একটা করে বাড়ি আছে, কিন্তু তাদের ভোটগুলা গ্রামের বাড়িতেই থাকে। সেই জন্য আপনারা দেখতেছেন মানে মানুষ মানে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন জালুকবাড়ি, এটা উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক জাম, কিন্তু এই মানুষগুলো সবের পাশে দেখেন 2-3টা করে টোপলা, কারণ এরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন মানে ভিডিওতে হয়তো নাও দেখতে পারেন, অনেক মানুষ কিন্তু ট্রাকে উঠে যাচ্ছে, কেউ মানে ডিআইতে চড়ে যাচ্ছে। যেহেতু গাড়ির মানে অভাব হয়ে গেছে, গাড়িতে মানুষ সিট পাচ্ছে না। এখন গুয়াহাটি থেকে আসা অরিজিনাল ভাড়া যদি আপনার 180 টাকা ছিল, বর্তমান গুয়াহাটি অনলি খালি গুয়াহাটি থেকে বাড়িতে যাওয়ার ভাড়ায় 300 টাকার বেশি নেয় আর কি। যেহেতু আসার সময় মানে খালি আসতে হবে, আসার সময় কোনো ধরনের প্যাসেঞ্জার পাবে না, সেই জন্য কিন্তু বাস ভাড়াগুলো কিন্তু ডাবল নেওয়া হয়। যেহেতু আমি ভোট দিতে বাড়িতে যাইতেছি, তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভোটটা হলো আমাদের মৌলিক অধিকার। তো ভোটটা আপনারা বিবেক বিবেচনা করে এমন একজনকে মানুষকে দিবেন যে আপনার সমষ্টির কাজ করবে বলে আপনি মানে বিশ্বাস আছে আর কি। ওরকম যোগ্য মানুষকে ভোটটা দিবেন বলে মানে আশা করলাম আর আমি কিন্তু অলরেডি জালুকবাড়ি পার হয়েছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সন্ধ্যার ভিউ। একটু পরেই মানে আন্ধার হবে, তাই এখন আমি আর কোনো ভিডিওর ফুটেজ দিতে পারবো না। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন।